এভরিওয়ান, আজকে আমার কবুতরগুলো গোসল করাবো আর সম্পূর্ণ পরিষ্কার করতে হবে। আর একটা জিনিস আপনারা আমাকে বলছেন যে কিভাবে ভাইরাস মুক্ত রাখা যায় কবুতর। আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝবেন কীরকম কি ভাইরাস মুক্ত রাখতে হয়। তো আজকে আমার প্রথমত কাজ হলো কবুতরের ট্রেগুলো সব পরিষ্কার করা আর কবুতরকে গোসল করাইতে হবে। তো আমি সব কবুতরগুলো এখন বাইরে বের করবো। এই কবুতরগুলো সব কবুতরকে অনেকদিন ধরে রোদ খাওয়ানো হয় নাই, তো আজকে সম্পূর্ণ সবগুলো কবুতরকে রোদ খাওয়াতে হবে। গাইস, আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এই কারণেই, আমি জানি যে আমার যেটা মনে হয় আমার ওস্তাদের কাছ থেকে শিখছি, সবচেয়ে কবুতর পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা পছন্দ করে। এর জন্য আমি প্রতি 2 দিন পর পর পরিষ্কার করি। আর এই যে যারা অপরিষ্কার করে রাখেন, এই ভাইরাসের মেইন কারণটাই হলো অপরিষ্কারের কারণে। আর কাছে একটা জিনিস জানেন, আমি নিজেও পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি, এর জন্য আমি প্রতিদিন একটু নিজেই পরিষ্কার করি। আর সবসময় খেয়াল খোঁজ রাখবেন, তারপর 2 দিন বা 5 দিন পর পর কবুতরকে গোসল করাবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ ভাইরাস থেকে মুক্ত থাকবেন। আর যাদের বেশি সমস্যাই হয়ে থাকে যে এই রোগবালাই ছাড়েই না, তারা ভ্যাকসিন করে দিবেন। একটা ভালো ভ্যাকসিন, আমি নাম বলবো না, এই ভ্যাকসিন করে দিবেন, তাহলে ইনশাল্লাহ সব রোগ থেকে মুক্ত থাকতে পারবেন। এই দেখেন আমার সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এখন এগুলো ধুবো। এই দেখেন আমি নিজে হাত দিয়ে এগুলো পরিষ্কার করে প্রত্যেক দিন, কারণ হলো এই গু থেকে ভাইরাস ছড়ায় আমার জানা মতে। ক্যারিং করার পর যে বাচ্চা ওই সময় কবুতর তো বেশি বাথরুম করে, এর জন্য ভিতরে একটু ভাইরাসের একটা আশঙ্কা থাকে বেশি, এই জন্য আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। প্রতিদিন আপনারা এই যে কবুতরে যে পানি দিবেন, এই বলগুলো ভালোভাবে ধুবেন। আর যেদিন কবুতরের ঔষধ দিবেন, ওই দিন একজাক্টলি একটু ভালো করে ধুবেন। ওই ঔষধগুলো আজকের ঔষধ আর কালকে জানি কোনো না থাকে, রিয়েকশনটা না থাকে, এর জন্য ভালো করে পরিষ্কার করে ঔষধ দিবেন। আর যে কোনো ঔষধ, কবুতরকে ঔষধ কম খাওয়ানোই ভালো। আপনার খাওয়াবেন নিজের হাতের তৈরি মেডিসিন খাওয়াবেন পাতা লতা দিয়ে, তাহলে ওগুলো অনেক উপকার কবুতরের। সবই কমপ্লিট। এখন কবুতরের কবুতরের গোসলের জন্য যে পানি দিব, আর আমি এই পানিটা একজাক্টলি দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এইটা কবুতরের শরীরের জন্য অনেক ভালো। ভাই, আমি সবচেয়ে মূল্যবান মনে করি এটা কি জানেন, ফ্যাটকুরি যে কোনো দোকানে গেলেই পাবেন। এই আপনি এটাকে প্রতিদিন গোসলের সময় একটু পানির সাথে মিক্স করে দিবেন। আজকে ধরেন ফ্যাটকুরি দিয়ে গোসল করালেন, তারপর আবার 2-3 দিন পর বা 2 দিন পর সাদা পানি দিয়ে গোসল করবেন। তারপর আবার সাদা পানি গোসল দেওয়ার পর 2-3 দিন পর পটাশ দিয়ে গোসল করাবেন, তাহলে ইনশাল্লাহ সব রোগ থেকে ইনশাল্লাহ মুক্ত থাকবেন। হ্যাঁ, মাশাল্লাহ। এরকম যদি আপনি সপ্তাহে 2 বার গোসল করান, তাহলে ইনশাল্লাহ ভাইরাস থেকে বাঁচতে পারবেন, যে কোনো ভাইরাস থেকে ইনশাল্লাহ মুক্ত থাকবেন। এখানে আমার কবুতর গোসল করার জন্য পাগল হয়ে গেছে, সবগুলো কবুতর এসে পড়ছে। আর কিছু কবুতর একটু উপরে বসে আছে, ওগুলো সব চলে আসবে। ফাইনালি আমার কবুতর গোসল করানো শেষ। এখন কবুতরের পানি দিয়ে দিব আর যে খাবারগুলো সব দিয়ে দিব। গাইস দেখেন, আসলে যতনের যে রতন হয় এটা দ্বারা প্রমাণিত। দেখেন আমার বেবিগুলো কি সুন্দর হয়েছে, রেসার বেবি। আপনাদের কাছে সবসময় অনুরোধ করব, যত সুন্দরভাবে রাখবেন, পরিপেটি রাখবেন, তাহলে কবুতর অনেক সুস্থ থাকবে। আর আমি নিজে সবসময় যত্ন করে দেখে আমি এই ফলগুলো পাইছি, এর জন্য আমি এগুলো আপনাদেরকে শেয়ার করি। সবসময় কবুতর কেয়ারিং করবেন আর খাবার জিনিসটা একটু মেনটেন করবেন, তাহলে কবুতরগুলো সবসময় সুস্থ থাকবে। শুধু যদি আপনি বলেন যে ধান খাওয়াইবেন আর কবুতরগুলো সুস্থ রাখবেন, ধান খাওয়ালে সুস্থ থাকবে কিন্তু ফিটনেসটা থাকবে না। এর জন্য সবসময় একটু খাবার জিনিসটা মেনটেন করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আর যদি আমার এই যে কবুতরের ঘরের ভিডিওগুলো, তারপর আমার কবুতরের ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন, টিকটক হলে ফলো করে দেবেন। টাটা।